6 মাসের প্রেগনেন্সি নিয়ে আমি যে এত এত জামা কাপড় কাচতে পারি, এটাতে আমি বিশেষ নিজেকে ধন্য মনে করি। কারণ আমার কোনো কিছুতে কাউকে তেলানোর ইচ্ছা নেই, নিজের কাজ নিজে করতেই খুব ভালো লাগে। তবে একটা কথা কি, টেনে কিন্তু আমার বরই দেয়, আমি শুধু ধুয়ে দিই। বর থাকলে বর, শাশুড়ি থাকলে শাশুড়ি, দুজনের মধ্যে একজন আমাকে টেনে দেয়। ভারী বালতি টানাটানি আমার দ্বারা হবে না। শুধু আমি না, পোয়াতে অবস্থায় অনেকেই নিজের কাজ নিজেই করে নেয়। আমার চেনা জানা এমন অনেক আছে যারা শুরু থেকে শেষ নিজেরাই করতে পেরেছে, কারণ তাদের ভগবানের দেওয়ায় কোনো কিছুই হয়নি। আমিও চাই সবারই যাতে হেলদি প্রেগনেন্সি থাকে। আর এছাড়াও কি বলতো, অসুস্থতা তো আর বলে আসে না। তোমরা এই টপ দেখে মনে করবে আমাদের বাড়িতে কলের জলে খুব আয়রন, কিন্তু একদমই না। আমাদের কলের জল একদমই পরিষ্কার। এটা অনেক দিনকার টপ, আর আগে কলটা অন্যদিকে ছিল, তাই ওখানে আয়রন ছিল। সেই সকালে মা এসেছিল, মা এসে আম দিয়ে চলে গিয়েছিল। সত্যি একটা কথা বলি, আমার বাপের বাড়ির পরিবারের লোকজন কিন্তু একদমই ভালো, তবে আমার শ্বশুর বাড়ির লোকজনেরা খুবই ভালো। এই পোয়াতে অবস্থায় একজন মেয়ের কাছে তার মা বাবাই কিন্তু সব। তবে তারা মনে করে আমাকে নিয়ে নাকি আমার মা আর বাবা বেশি আদেক্ষেতা দেখায়। আমার বাবার 4 বোন, কেউই পুরোপুরি ভালো না, মানসিক ভারসাম্যহীন। নিজের ভাইয়ের উন্নতিতে তারা হিংসা করে। তবে একটা কথা কি, আমরা যেদিন মুখ খুলবো সেদিনকা কিন্তু উল্টো দিকে পিছিয়ে ঘুরলেও পালানোর রাস্তা পাবে না। মানুষের উন্নতিতে যারা হিংসা করে তারা কখনো মানুষ হতে পারে না।